আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা দ্বারা আল্লাহ তাআলা খুশি হন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তার বান্দার তওবায় অত্যন্ত বেশি খুশি হন যখন সে তওবা করে। সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যার সওয়ারি থাকে নির্জন মরুভূমিতে। যে সওয়ারিতে থাকে তার খাদ্য পানীয়, অতঃপর সে সওয়ারি পালিয়ে যায়, তখন সে সওয়ারি পাওয়া থেকে নিরাশ হয়ে একটি বৃক্ষের কাছে এসে তার ছায়ায় শুয়ে পড়ে। এমত অবস্থায় হঠাৎ সে তার সওয়ারিকে তার কাছে দণ্ডায়মান দেখতে পায়। সে সওয়ারির লাগাম ধরে আনন্দের আতিশয্যে বলে ওঠে, হে আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার খোদা। প্রচণ্ড আনন্দে সে এরূপ ভুল বলে ওঠে, কেননা প্রকৃতপক্ষে কথাটি হবে এরূপ, হে আল্লাহ, তুমি আমার আল্লাহ, আমি তোমার গোলাম। মুসলিম। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান জাতিকে অনেক সুন্দর ও অনেক মহব্বত করে সৃষ্টি করেছেন। ইনসান জাতি শয়তানের ধোঁকায় পড়ে নফসের গোলামি করে বিভিন্ন সময় বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়েছে। খালেস দিলে পাপ করা থেকে বিরত হওয়ার এরাদা নিয়ে আল্লাহর নিকট তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন। এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝলাম। ভাই ও বন্ধুগণ, আমাদের দ্বারা যদি কখনো কোথায় কোনো রকমের ভুল ত্রুটি অন্যায় আর গুনাহ হয়ে থাকে, আমরা আল্লাহর নিকট তওবা করি, গুনাহের কথা স্মরণ করে আল্লাহর নিকট কান্নাকাটি করে তওবা করি এবং নেক্সটে যাতে আমরা আর গুনাহ না করি সেই দিকেও প্রতিজ্ঞাবদ্ধ হই। তাহলে আল্লাহ আমাদের তওবাকে কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।